হ্যালো এভরিওয়ান, আমি নবনীতা। আমি চলে এসেছি আজকে ইউনিভার্সাল ডাউনলোড নিয়ে। আমি তো ভালো আছি, আশা করি আপনারাও খুব ভালো আছেন। পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করছেন, নেগেটিভিটি থেকে নিজেকে দূরে রাখছেন, এবং আমি প্রার্থনা করি যে আপনাদের সমস্ত উইশ যেন ফুলফিল হয়। এবং প্রথমেই জানাই আমার সমস্ত ভিউয়ার্সদের অসংখ্য ধন্যবাদ যারা আমাকে সাপোর্ট করছেন। এই চ্যানেলকে লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা আমাকে ডোনেশন থ্রু সাপোর্ট করছেন, আমি প্রার্থনা করি যে আপনারা যে পরিমাণ ডোনেশন দিচ্ছেন সেটা যেন আপনাদের অ্যাকাউন্টে 10 মিলিয়ন টাইম ইনক্রিজ হয়ে পৌঁছে যায়। আমি প্রার্থনা করি ঈশ্বরের কাছে। এবং যারা ট্যারোট রিডিং শিখতে চান তারা অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন। আমি খুব তাড়াতাড়ি ট্যারোট কোর্স শুরু করতে চলেছি, তো যারা ইন্টারেস্ট গেইন করেছেন ট্যারোট রিডিং নিয়ে তারা অবশ্যই কিন্তু ট্যারোট কোর্স জয়েন করুন। ওকে, তো 2000 রুপিজে আপনারা কিন্তু পুরো ট্যারোট কোর্স কমপ্লিট করতে পারবেন। আপনারা যোগাযোগ করবেন 8337897836 এই নাম্বারে। টেক্সট করবেন, কল করবেন না, টেক্সট করবেন হোয়াটসঅ্যাপে। এবং যারা ট্যারোট রিডিং নিতে চান তারাও এই নাম্বারেই টেক্সট করবেন। ডেসক্রিপশানে এই নাম্বার সবসময় থাকে, আমি আবার শেয়ার করছি। 8337897836 এই নাম্বারে টেক্সট করুন এবং আপনাদের ডিটেলস সেন্ড করুন যদি আপনারা ট্যারো রিডিং নিতে চান, এবং সাথে গাইডেন্সও কিন্তু পেয়ে যাবেন। সঠিক সময়ে আপনাদের কাছে রিডিং এবং গাইডেন্স পৌঁছে যাবে। তো অবশ্যই টেক্সট করুন যেখানে আপনার মনে হচ্ছে যে লাইফে প্রোগ্রেস আসছে না, ব্লকেজ ক্রিয়েট হয়ে যাচ্ছে, তারা অবশ্যই কিন্তু রিডিং নেন। ওকে, তো শুরু করছি আজকে রিডিং, সাথে থাকুন। জেনে নেব আজকে ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য আজ কি গাইডেন্স নিয়ে এসেছেন। ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ওকে, তো ফ্রেন্ডস কার্ডস পেয়ে গেছি, শেয়ার করি আপনাদের সাথে। 2 অফ পেন্টাকলস, কিং অফ ওয়ান্ডস, 8 অফ কাপস, 2 অফ সোর্ডস, দ্য হ্যাংম্যান রিভার্সে এসেছে, স্ট্রেংথ, দ্য স্টার, দ্য এম্পারার, 10 অফ সোর্ডস। তো এবার দেখে নেব ওম ডেক থেকে কি গাইডেন্স উঠে আসছে। মহাদেব আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স দিতে চেয়েছেন। হাই প্রিস্টেস, টেম্পারেন্স, দ্য স্টার আবার উঠে এসেছে, দ্য লাভার্স। তো নিউমোলজি অনুসারে যে নাম্বারগুলো এখানে উঠে এসেছে সেগুলো শেয়ার করি। নাম্বার 17, নাম্বার 8, নাম্বার 12, নাম্বার 2, 6, 4, 10, 1। কেউ হয়তো 444 অ্যাঞ্জেল নাম্বার দেখছেন, 4 নাম্বারটা স্ট্রং উঠে এসেছে। ওকে, এবং 888 হয়তো কেউ অ্যাঞ্জেল নাম্বার দেখছেন ভীষণভাবে, তো এই নাম্বারগুলো কিন্তু স্ট্রং উঠে এসেছে। তো ফ্রেন্ডস, কিং অফ ওয়ান্ডস, আপনারা কিংয়ের এনার্জিকে কিন্তু ডিজার্ভ করেন, ক্যারি করে চলেন কিংয়ের এনার্জিকে।
তো আপনারা কি করেছেন পূর্বে, ডিপ্রেসড হয়ে এই সিচুয়েশনে পড়েছিলেন। আপনার হেটার্সরা, আপনার শত্রুরা আপনাকে এই সিচুয়েশনে ফেলে রেখেছিল এবং তারা এখনও আপনাকে এই সিচুয়েশনেই দেখতে চায়। ঠিক আছে, আপনি অনেকবার তাদেরকে নিজের পজিটিভ এনার্জি দিয়ে চেঞ্জ করার চেষ্টা করেছিলেন, কিন্তু এটা কখনো চেঞ্জ হবে না। এদের একটাই লক্ষ্য আপনার ক্ষতি করা। তো আপনি যদি এদেরকে বিশ্বাস করেন তাহলে কিন্তু আবারও এরা আপনার লাইফে এই সিচুয়েশনই ক্রিয়েট করবে, আপনাকে ডিপ্রেসড সিচুয়েশনে ফেলে দেবে এবং কোনো কাজ করার ক্ষমতা আপনি পাবেন না, এতটা খারাপ সিচুয়েশনে এরা আপনাকে ফেলে দেবে। তো শত্রু থেকে নিজেকে দূরে রাখুন, শত্রুদেরকে নিজের লাইফে জায়গা একদম দেবেন না। তো আপনাদের দেখা যাচ্ছে যে আপনি কোনো দুটো সিচুয়েশনের মধ্যে স্ট্রাগল করছেন, জাগল করছেন। দুটো সিচুয়েশনের মধ্যে কোনটা সঠিক আপনারা চুজ করতে পারছেন না। তো আপনাদের বলা হচ্ছে যে আপনাদের কারো কারো মন ভীষণ স্ট্রং। তো আপনার ইনটিউশন কিন্তু আপনাকে বলে দেবে যে কোন রাস্তাটা আপনার জন্য তৈরি হয়েছে বা হচ্ছে, কোন দিকটা গেলে আপনি গ্রোথ সাকসেস পাবেন, কোন দিকটা আপনার জন্য। এবং যারা এখনও জানতে পারছে না তারা কিন্তু রিডিং নিয়ে নেন, ওকে। এবং যাদের সাথে এই রিডিং রেজোনেট করছে তারা অবশ্যই রিডিংটাকে রেজোনেট করান, এবং যাদের সাথে করছে না, যারা বুঝতে পারছেন না কি করবেন লাইফে, তারা কিন্তু অবশ্যই রিডিং নেন। তো আপনাদের বলা হচ্ছে যে একটা সিচুয়েশান আপনি সঠিকভাবে নিতে পারছেন, কোনো রকম কোনো ইলিউশন না ক্রিয়েট করে। আপনার ইনটিউশন থেকে বলছে যে হ্যাঁ এই রাস্তাটা আপনার জন্য, তো আপনি সেই রাস্তাতেই যাবেন, এবং কোনো রাস্তা আপনাকে ইলিউশনে ফেলে দেওয়ার চেষ্টা করছে। ঠিক আছে, ইলিউশন ক্রিয়েট করছে আপনার সামনে যে এই স্টেপটা ফেললে আপনার কাছে এটা আসবে, মানে এরকম কোনো একটা ফাঁদে ফেলার, ট্র্যাপে ফেলার একটা সিচুয়েশন বা একটা কোনো ইনসিডেন্ট আপনার সাথে ঘটতে পারে। তো সেটা থেকে নিজেকে দূরে রাখবেন, কোনো ট্র্যাপে কিন্তু পা দেবেন না, কোনো ফাঁদে পা দেবেন না। আপনার ইমোশনকে ইউজ করে ট্র্যাপ পাতার চেষ্টা করা হচ্ছে, তো সেখানে একদম পা দেবেন না, আপনার কিন্তু লস হতে পারে, ওকে। যেদিকে গেলে হ্যাঁ মনে হচ্ছে যে আপনি একটা বিশ্বাস পাচ্ছেন, বা আপনি সেদিকে গেলে আপনি শিওর যে এখানে কোনো রকম কোনো ছলচাতুরি হবে না, কোনো ট্র্যাপ পাতা নেই, বা আপনাদের প্রয়োজন হলে আপনাদের থেকে যারা নলেজেবল পারসন তাদের গাইডেন্স নিয়ে কিন্তু কোনো একটা ডিসিশনে নিয়ে আসুন নিজেকে নিয়ে, ওকে। তো আপনাদের বলা হচ্ছে যে আপনারা স্ট্রেংথ পেতে চলেছেন, আপনারা যে পাওয়ার হারিয়ে ফেলেছিলেন সেই পাওয়ারে আপনারা আসতে চলেছেন। এবং দ্য হ্যাংম্যান রিভার্সে আসা মানে দ্য সান, আপনাদের লাইফে গ্রোথ সাকসেস আসছে, হ্যাপিনেস আসছে, আপনাদের লাইফে কোনো কিছুর কোনো কমতি থাকবে না। আপনারা হ্যাপি লাইফ লিড করতে চেয়েছিলেন অনেক সময় ধরে, তো সেই লাইফে আপনারা কিন্তু আসতে চলেছেন বা এসে গেছেন। এবং আপনাদের বলা হচ্ছে গ্রাউন্ডেড থাকুন, অতিরিক্ত সাকসেস পেয়ে নিজেকে মানে নিজের ওপর প্রাউড ফিল করবেন না। হ্যাঁ প্রাউড ফিল করুন, তবে একটা সীমা পর্যন্ত, ওকে। গ্রাউন্ডেড থাকুন, মানুষকে হেল্প প্রোভাইড করতে থাকুন, নিজের ওপর কাজ করতে থাকুন, এবং আপনার মধ্যে যে নলেজ আপনি গেইন করেছেন সেগুলোকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করুন অপরের মাঝে, যাতে আপনার থেকে তারা নলেজ গেইন করে তারাও একটা জায়গায় নিজেকে নিয়ে যেতে পারে, তাদেরও সোল যেন নলেজেবল সোলে পরিণত হয়, সেই চেষ্টা করুন। গ্রাউন্ডেড থাকুন আপনাদের বলা হচ্ছে, ওকে। এবং ইউনিভার্স আপনাকে প্রোটেকশন দিচ্ছেন, আপনাকে আশ্রয় দিচ্ছেন, এবং আপনাকে পুরো সাপোর্ট দিচ্ছেন যে কিভাবে আপনি নিজের ওপর কাজ করে সামনে এগোবেন। তো ইউনিভার্সকে গ্র্যাটিটিউড সেন্ড করতে থাকুন এবং আপনার প্রেয়ার ইউনিভার্সকে জানাতে থাকুন, ওকে। ম্যানিফেস্টেশন কাজ করছে আপনাদের, আপনারা স্ট্রেংথে এসেছেন, আপনাদের সমস্ত উইশ ফুলফিল করতে পারবেন, এবং এটা সম্পূর্ণ আপনার কিন্তু হার্ডওয়ার্কের জন্য। এখানে আপনাকে সাপোর্ট করার ইউনিভার্স ডিভাইন ছাড়া কিন্তু কেউ নেই। আপনারা নিজেদের ওপর কাজ করে হার্ডওয়ার্ক করে একটা পজিশনে এসেছেন, এবং আপনার এই স্ট্রেংথ, আপনার এই হার্ডওয়ার্ক আপনাকে আপনার সঠিক জায়গায় নিয়ে যাচ্ছে। আপনি এতটা স্ট্রেংথকে ক্যারি করে চলেন যে আপনি যে কোনো সিচুয়েশনে নিজেকে মানিয়ে নিতে পারেন। যে কোনো জটিল সমস্যা আপনার সামনে চলে আসুক না কেন, সেই সমস্যাকে সমাধান করার চাবিকাঠি আপনার কাছে আছে, সেই চাবি আপনার কাছে আছে। তো এতটা আপনি মানে ক্যাপেবল, সমস্ত সিচুয়েশনকে হ্যান্ডেল করার ক্ষমতা আপনার মধ্যে রয়েছে। তো স্ট্রেংথ আপনার আরও বৃদ্ধি পাচ্ছে, আপনি আরও জটিল থেকে জটিলতর সিচুয়েশনকে হ্যান্ডেল করতে পারবেন, ওকে। আপনি স্টারের এনার্জিকে ক্যারি করে চলেন, আপনি পারবেন না এমন কোনো কাজ নেই, আপনার দিকে অনেক গুড নিউজ আসতে দেখা যাচ্ছে, এবং আপনার লাইফ স্ট্রাগলফুল হলেও সেই লাইফ থেকে কিন্তু আপনি অনেক কিছু শিখেছেন, এবং সেটা শেখার ফলে আপনার লাইফে অনেক কিছুকে আপনি
অ্যাচিভ করতে পারবেন, আপনার গোলকে আপনি অ্যাচিভ করতে পারবেন। সেই স্ট্রাগলের ফলে আপনি নিজের ওপর কাজ করেছেন এবং নিজের ওপর কাজ করার ফলে আপনি নলেজেবল পার্সনে পরিণত হয়েছেন। তো আপ অ্যান্ড ডাউনস আপনার লাইফে তো ছিলই, তা সত্ত্বেও কিন্তু আপনি একটা জায়গায় নিজেকে নিয়ে যেতে পেরেছেন। পূর্বে যে শূন্য থেকে আপনি শুরু করেছিলেন সেখান থেকে আপনি কিন্তু একটা সঠিক জায়গায় নিজেকে নিয়ে যাচ্ছেন এবং পরবর্তীতে আপনাকে এমন একটা জায়গায় দেখা যাবে যেখানে নেম ফেমের কোনো অভাব আপনার থাকবে না, কোনো কমতি থাকবে না। আপনার নেম ফেম ইনক্রিজ হবে, আপনার কাছে সমস্ত দিক থেকে সাকসেস আসবে, অপরচুনিটিস আসবে এবং ফাইন্যান্সের কোনো অভাব আপনার লাইফে থাকবে না। নেচারের আশেপাশে থাকতে বলা হচ্ছে আপনাকে, নেচারের আশেপাশে থাকুন এবং গ্রাউন্ডেড থাকুন। প্রতিটা পদক্ষেপ আপনাকে কিন্তু কেয়ারফুলি ফেলতে বলা হচ্ছে এবং নিজের নলেজকে চর্চা করতে থাকুন। আপনি যা শিখেছেন সেটাকে নিয়ে চর্চা করতে থাকুন। চর্চা ছেড়ে দিলে হয়তো বা আপনি পিছিয়ে যেতে পারেন বলতে আপনি সেই স্কিলে হয়তো আপনার যে দক্ষতা আপনি অর্জন করেছেন সেখান থেকে কিছুটা পিছিয়ে যেতে পারেন। আমি বলছি সেটাই, যে তাই চর্চাটা কিন্তু করতে থাকুন নিজের ওপর, নিজের কাজের ওপর আপনাকে কিন্তু চর্চা করে যেতে বলা হচ্ছে। অনেক গুড নিউজ আপনার দিকে আসছে, আপনি স্টার সিড, অনেক ট্যালেন্ট নিয়ে আপনি পৃথিবীতে এসেছেন, অনেক কিছু অ্যাচিভ করতে আপনি পৃথিবীতে এসেছেন। ওকে, তো থেমে থাকলে কিন্তু আপনাকে হবে না, আপনাকে এগিয়ে যেতে হবে। একটা পজিশন পেতে আপনাকে দেখা যাচ্ছে এবং প্রতিটা পদক্ষেপ আপনি কেয়ারফুলি ফেলছেন। আমি একটু আগে বলেছিলাম যে কেয়ারফুলি ফেলতে হবে, তো প্রতিটা পদক্ষেপ আপনি কেয়ারফুলি ফেলতে পারছেন। এতটা ম্যাচুরিটি আপনার মধ্যে এসেছে এবং অ্যাকশন মোডে রয়েছেন। আপনি সমস্ত কাজ সঠিক সময়ে সঠিকভাবে করতে পারছেন, সঠিক প্রসেসে করে এগিয়ে যেতে পারছেন। ওকে, একটা প্রোটেক্টেড শিল্ডের মধ্যে আপনাকে রাখা হয়েছে। আপনার আশেপাশে একটা বাউন্ডারিজ ক্রিয়েট করে দেওয়া হয়েছে ইউনিভার্স থ্রু, ডিভাইন থ্রু, যেখানে কোনো নেগেটিভিটি আসতে পারবে না, নেগেটিভ অ্যাটাক সহজে আপনার লাইফে প্রভাব ফেলতে পারবে না। তো নিজেকে এরকমই বাউন্ডারিজের মধ্যে রাখুন, সচেতন থাকুন, সতর্ক থাকুন, কেউ যেন আপনার ইমোশনের কোনো সুযোগ না তুলে নিয়ে যেতে পারে। ওকে, নিজেকে একটা স্ট্রং মাইন্ডসেট নিয়ে সামনে এগিয়ে নিয়ে যান। তো যে রাশিগুলো এখানে উঠে এসেছে সেটা শেয়ার করি। ফায়ার সাইন থেকে সিংহ রাশি, ধনু রাশি, মেষ রাশি। ওয়াটার সাইন থেকে বৃশ্চিক রাশি, মীন রাশি, কর্কট রাশি। ওকে, এয়ার সাইন থেকে উঠে এসেছে মিথুন রাশি, কুম্ভ রাশি। কুম্ভ রাশি স্ট্রং। আর্থ সাইন থেকে উঠে এসেছে বৃষভ রাশি, মকর রাশি, কন্যা রাশি। তো টেম্পারেন্স, আপনার লাইফে ব্যালেন্স আসছে, এটা প্রতিটা রাশির জন্য। আপনার হেলথ সঠিক হতে দেখা যাচ্ছে এবং আপনারা একে অপরকে হেল্প প্রোভাইড করে সামনে এগিয়ে যাচ্ছেন। কোঅপারেট এনার্জিতে আছেন আপনারা এবং আপনারা প্রবলেমের সলিউশনকে খুঁজে বের করেছেন। যে প্রবলেমে আপনারা ফেসেছিলেন সেই প্রবলেম থেকে আপনাদের বের হতে দেখা যাচ্ছে। প্রবলেমের সলিউশন আপনাদের সামনে এসেছে এবং সেই সলিউশনে আপনারা কাজ করছেন, যার দ্বারা আপনারা আপনাদের সমস্ত প্রবলেমকে সলভ করে সামনে এগিয়ে যাচ্ছেন গ্রোথ সাকসেসের দিকে। ওকে, আপনাদের বলা হচ্ছে আশা ছাড়বেন না, একদম গিভ আপ করবেন না। কেউ আবার গিভ আপ করে দিতে চাইছেন বা গিভ আপ করে দিতে চেয়েছিলেন, তো আপনাদের বলা হচ্ছে দ্য স্টার কিন্তু দুটো ডেক থেকে উঠে এসেছে। তো আপনাদের বলা হচ্ছে একদম গিভ আপ করবেন না, আশা ছাড়বেন না, নিউ বিগিনিং আপনাদের হতে চলেছে এবং ক্রিয়েটিভ মাইন্ডকে নিজের কাজে লাগান। ওকে, ক্রিয়েটিভ মাইন্ডকে নিজের কাজে লাগান এবং আপনাদের বলা হচ্ছে হিলিং এনার্জিতে থাকুন, নিজেকেও হিল করুন এবং যাদের প্রয়োজন আপনার হিলিং এনার্জি তাদেরকেও হিল করতে থাকুন, হিলিং এনার্জি দিতে থাকুন, হিল করতে থাকুন, নিজের সোলকেও হিল করুন এবং আপনার দিকে আসা সমস্ত যে সোলরা হিলিং এনার্জি আপনার থেকে আশা করছে তাদেরকেও কিন্তু হিল করতে থাকুন, কারণ আপনি হিল করতে এসেছেন পৃথিবীর ভাইব্রেশনকে হাই করতে আপনি কিন্তু এসেছেন। এবং আপনাদের উদার মনোভাব, আপনার যে কাইন্ডনেস, সেটা আপনাকে আপনার নেম ফেম ইনক্রিজ হতে কিন্তু সাহায্য করবে। মানুষ জানছে আপনার কাইন্ডনেস, আপনার হাম্বলনেস, আপনার যে হেরে না যাওয়া, কাজে লেগে থাকা, কাজটা না শেষ হয়ে যাওয়া পর্যন্ত হাল না ছেড়ে দেওয়া, আপনার যে এই দৃঢ় প্রতিজ্ঞ মনোভাব, তার জন্য মানুষ আপনাকে চিনতে পারছে, জানতে পারছে।
তো নিজের ওপর কখনো ডাউট নিয়ে আসবে না, নিজের ওপর কাজ করতে থাকুন, পজিটিভ মাইন্ডসেট নিয়ে এগিয়ে যান। আপনি পারবেন না এমন কোনো কাজ নেই। আপনি হ্যাপিনেসকে ছড়িয়ে দিতে এসেছেন এবং নিজেও হ্যাপি লাইফ লিড করতে এসেছেন। ওকে, লাইফে ব্যালেন্স নিয়ে আসুন। ব্যালেন্সের কার্ড উঠে এসেছে বারবার, আপনার লাইফে ব্যালেন্স নিয়ে আসতে বলা হচ্ছে। মাইন্ডকে নেগেটিভ করবেন না, যা হচ্ছে আপনার পক্ষে হচ্ছে এবং আপনাকে গ্রাউন্ডেড থাকতে বলা হচ্ছে। ওকে, এবং ভেবে চিন্তে লাইফের ডিসিশনগুলো নেবেন। যে বিগ ডিসিশনগুলো লাইফে নিচ্ছেন, আপনি কেরিয়ারের জন্য বলুন, রিলেশনশিপের জন্য বলুন, সেখানে কিন্তু আপনাকে একটু কাজ করতে হবে, ভেবে চিন্তে কিন্তু আপনাকে প্রতিটা ডিসিশন নিতে হবে। ওকে, ট্যারো রিডারদের কাছে যান, সঠিক গাইডেন্স নিয়ে সামনে এগিয়ে যান। আমি বলছি না যে আমার কাছেই আসুন, আপনার চেনা জানা কোনো ট্যারো রিডার থাকলে অবশ্যই কিন্তু তাদের হেল্প নিন, কোনো বিগ ডিসিশনের জন্য বলছি আমি। ওকে, দেখুন, আপনারা অনেক টাকায় অনেক জায়গায় খরচা করেন, তো নিজের লাইফ তৈরিতে আপনি যখন অ্যামাউন্টটা দেবেন, অ্যামাউন্টটা যখন আপনি ইউজ করবেন, তার থেকে হয়তো আরও বেশি 3 গুণ 4 গুণ 5 গুণ বৃদ্ধি পেয়ে আপনার দিকে আবার সেটা ফিরে আসবে, যদি আপনি নিজের জন্য ট্যারো রিডিং নেন, নিজের ওপর যদি আপনি টাকাটাকে ইনভেস্ট করেন। ওকে, তো ট্যারো রিডিংয়ের প্রয়োজন যদি থাকে আপনার রিডিং নেওয়ার, তাহলে অবশ্যই কিন্তু নিয়ে নেন। সেটা আপনি যার থেকে মনে হবে যে হ্যাঁ, যে সঠিকভাবে আপনাকে রিডিং দিতে পারবে, তার কাছ থেকে কিন্তু নেন। দ্য লাভার্স, আপনার লাভ রিলেশনশিপে একটা পজিটিভ চেঞ্জ আপনারা ফিল করতে পারবেন এবং কেয়ারফুলি থাকবেন যে আপনাদের রিলেশনশিপে কিন্তু একটা মতবিরোধের সম্ভাবনা রয়েছে। অবশ্যই ম্যারেজ হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ 2025 অনেকের ম্যারেজ হবে, কিন্তু ব্রেকআপও কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। যাদের মধ্যে মেন্টালিটি ম্যাচ করছে না, যাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং লেগেই থাকছে, তো চেষ্টা করবেন নিজেদের ইমোশনকে ব্যালেন্স রাখার, একটা আন্ডারস্ট্যান্ডিং রিলেশনশিপে থাকার, একে অপর ইমোশনকে একটু গুরুত্ব দেবেন, তাহলে রিলেশনশিপ কিন্তু ইজি ওয়েতে সামনে এগিয়ে যাবে। তো সেটাই বলা হচ্ছে যে দুজনকেই কিন্তু আন্ডারস্ট্যান্ডিং এনার্জিতে আসতে হবে, মিসআন্ডারস্ট্যান্ডিং থেকে দূরে রাখুন নিজেকে। এই সালটা কিন্তু ব্রেকআপও করাবে, ম্যারেজ যেমন করাবে, মাঙ্গলিক কাজ যেমন হবে, ব্রেকআপও কিন্তু হবে। তো ইমোশনকে ব্যালেন্সে রাখুন, আন্ডারস্ট্যান্ডিং মনোভাব নিয়ে সামনে এগিয়ে যান, একে অপরের ইমোশনকে গুরুত্ব দিন। ওকে, এবং স্পেস দিন, একে অপরকে স্পেস দিন, বেঁধে রাখার চেষ্টা করবেন না, লেট গো করবেন। ওকে, লেট গো করবেন এবং একে অপরের ইমোশনকে প্রায়োরিটি দেবেন, তাহলে রিলেশনশিপের সমস্ত নেগেটিভিটি দূর হয়ে যাবে। স্পিরিচুয়াল কানেকশন আপনার দিকে আসছে, ডিভাইন গাইডেড রিলেশনশিপ আপনাদের দিকে আসছে, তো অবশ্যই ম্যারেজ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। দ্য হাই প্রিস্টেস, আপনারা ডিভাইন ফেমিনিন এনার্জিকে ক্যারি করে চলেন এবং আপনাদের বলা হচ্ছে আপনাদের ইনটিউশনের কথা শুনতে, ইনার ওয়ার্ক করতে বলা হচ্ছে আপনাদের। ইনার ওয়ার্ক করুন বেশি বেশি করে, তাতে আপনাদের এনার্জি ব্যালেন্সে থাকবে এবং নিজের মধ্যে একটা পূর্ণতা ফিল করবেন আপনি যদি মেডিটেশন করেন, কারণ আপনার 7 চাকরা ব্যালেন্স হয়ে যাবে যখন আপনি মেডিটেশন করবেন। ওকে, তো মেডিটেশন কিন্তু করতে থাকুন। ইনটিউশন পাওয়ার ভীষণই স্ট্রং, আপনি ইনটিউটিভ পার্সন হতে পারেন, তো আপনার ইনটিউশন পাওয়ার ভীষণই স্ট্রং। সাবকনসিয়াস মাইন্ডের পাওয়ার প্রবল আপনারা যা ভাবেন সেটাই আপনার কাছে কিন্তু চলে আসে, আপনারা অ্যাট্রাক্ট করে নেন। তো অবশ্যই ভালো, এটার আবার নেগেটিভ দিকও আছে, নেগেটিভ চিন্তা ভাবনা করলে আপনার দিকে কিন্তু নেগেটিভিটিটাই আসবে। তো পজিটিভিটিকে চিন্তা করবেন, পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করবেন, দেখবেন আপনার দিকে সমস্ত পজিটিভিটি হ্যাপিনেস চলে আসছে। ওকে, আপনি ডিভাইন ফেমিনাইন, নিজের এনার্জিকে কখনো তুচ্ছ মনে করবেন না, ঠিক আছে? আপনি নিজের এনার্জিতে কাজ করতে থাকুন, মেডিটেশন করতে থাকুন এবং ঈশ্বরের সাথে নিজের একটা স্ট্রং কানেকশনকে তৈরি করতে থাকুন। ঈশ্বরের সাথে নিজের একটা স্ট্রং কানেকশন, স্ট্রং বন্ড, যেটা আপনাকে সমস্ত বিপদ আপদ থেকে কিন্তু প্রোটেক্টেড রাখবে, যেটা আপনার জন্য কিন্তু খুব প্রয়োজন। যারা একটুতেই নার্ভাস হয়ে যাচ্ছেন বা কেরিয়ারে গ্রোথ আসছে না, তাদের জন্য বলছি, বা রিলেশনশিপে কোনো প্রবলেম দেখা দিচ্ছে, তাদের বলা হচ্ছে যে ঈশ্বরের সাথে নিজের কানেকশনকে ভীষণ স্ট্রং রাখুন। এবং যাদের ভেনাস স্ট্রং, রিলেশনশিপে কোনো প্রবলেম দেখা দিলে কি হয় যে ভেনাস উইক থাকলে এরকম প্রবলেম হয়, যে বারবার ব্রেকআপ হচ্ছে, বারবার পার্সন চলে যাচ্ছে, তো ভেনাস উইক থাকলে এরকম হয়ে থাকে।
তো আপনাদের বলা হচ্ছে ভেনাসকে স্ট্রং করে রাখার চেষ্টা করুন, ভেনাসকে পাওয়ার দিন। ভেনাসকে পাওয়ার কিভাবে দেবেন? ঠিক আছে, ভেনাসকে পাওয়ার দেবেন যে প্রতিদিন শুক্রের মন্ত্রে চান্ট করুন। শুক্রের বীজ মন্ত্র আমি শেয়ার করছি। ওম দ্রাম দ্রিম দ্রম স শুক্রায় নমঃ, ওম দ্রাম দ্রিম দ্রম স শুক্রায় নমঃ, ওম দ্রাম দ্রিম দ্রম স শুক্রায় নমঃ। এটা আপনাকে 24 কাউন্ট করে স্নান করার পর আপনাকে কিন্তু এটা চান্ট করতে হবে। পারফিউম নেবেন, পারফিউম নিয়ে হাতের এই অংশে দেবেন, দেন রাফ করতে করতে আপনি 24 কাউন্ট করে এই মন্ত্রটা কিন্তু চান্ট করবেন। ডেলি করুন, তাতে আপনার যে ভেনাস স্ট্রং হবে। এবং ডেলি স্নানের জলে দই মিশিয়ে স্নান করুন, তাতেও আপনার ভেনাস স্ট্রং হবে। তাতে আপনার রিলেশনশিপ ব্লকেজ দূর হবে, কেরিয়ারের ব্লকেজ দূর হবে, একটা লাক্সারি লাইফ আপনি চেয়েছিলেন সেটা পাবেন, এবং আপনার সৌন্দর্য কিন্তু বৃদ্ধি পাবে। তো এই রেমেডিগুলো কিন্তু ট্রাই করতে থাকুন। অবশ্যই নিজের ওপর কাজও করে যেতে হবে, নিজের কেরিয়ারও আপনাকে কাজ করতে হবে, নিজের রিলেশনশিপেও আপনাকে কাজ করতে হবে। দেন এই রেমেডিগুলো আপনাদের কাজে আসবে, এবং নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করুন। ওকে, অনেক অনেক গুড নিউজ আপনাদের দিকে আসছে। যদি আপনারা সঠিকভাবে লাইফে এগিয়ে যান, আপনাদের কেরিয়ারে সঠিকভাবে এগিয়ে যান, নিজেকে পজিটিভ রেখে নেগেটিভিটি থেকে দূরে রেখে নিজেকে পজিটিভ ওয়েতে সামনে এগিয়ে যান, তাহলে আপনাদের লাইফে অনেক ব্লেসিংস আসছে। আপনাদের সমস্ত সমস্যা এই ইয়ারই কিন্তু দূর হবে যদি আপনারা সঠিকভাবে লাইফকে মেনটেন করে চলতে পারেন। অনেক অনেক ভালো সময় আপনাদের জন্য আসছে। তো নিজেকে পজিটিভ রাখুন, গিভ আপ একদম করবেন না, নিজেকে ব্যালেন্স রাখুন। গিভ আপ করলে তো গিভ আপ করে দিলেন, গিভ আপ না করে সেটাকে আরও বেশি কী করে স্ট্রং করা যায় তার চেষ্টা করুন। ওকে, তো জেনে নেব অ্যাঞ্জেলস আর ভিউয়ার্সের জন্য কী গাইডেন্স নিয়ে এসেছেন। অ্যাঞ্জেলস আর ভিউয়ার্সের জন্য কী গাইডেন্স নিয়ে এসেছেন। সারাউন্ডেড বাই নেচার, আপনাদের নেচারের আশেপাশে থাকতে বলা হচ্ছে। নেচারের আশেপাশে সময় কাটান, নেচার আপনাকে হিল করবে, আপনার সোলকে হিল করবে, আপনার হার্ট চাকরাকে হিল করবে। তো নেচারের আশেপাশে থাকুন। ইউ আর এ ডিভাইন বিং, আপনি দিব্য শক্তির অংশ। তো আপনার এনার্জি ভীষণ পাওয়ারফুল, আপনার সোল ভীষণ পাওয়ারফুল। তো নিজেকে কখনো তুচ্ছ ভাববেন না, লো ভাইব্রেশনে তো আসবেন না, একদম হাই ভাইব্রেশনে থাকুন। ইনক্রিজ ইউর ক্রিয়েটিভিটি, ক্রিয়েটিভিটির ওপরে কাজ করতে বলা হচ্ছে আপনাকে। নিজের ক্রিয়েটিভিটির ওপরে কিন্তু কাজ করতে থাকুন। ওকে, নিজের ক্রিয়েটিভ মাইন্ডকে আরও বেশি পাওয়ার দিন। বিউটিফুল সোল, আপনার সোল ভীষণ সুন্দর। আপনার কাইন্ডনেস, আপনার উদারতা, এর জন্য মানুষ আপনাকে আরও বেশি ভালোবাসে, আপনার দিকে অ্যাট্রাক্ট হয়। ওকে, তো এটাকে কন্টিনিউ রাখুন। কখনো কারোর প্ররোচনায় এসে নিজের এই কাইন্ডনেস থেকে, আপনার এই যে লাভিং নেচার থেকে কখনো বিরত থাকবেন না। কারোর জন্য কখনো নিজেকে চেঞ্জ করতে যাবেন না। ডিভাইন ঈশ্বর আপনাকে যেভাবে পৃথিবীতে পাঠিয়েছেন সেভাবেই আপনি নিজেকে রাখুন। ওকে, এবং নিজের সোলকে আপডেট করতে থাকুন, সেই নেচারটা রাখুন, সেই স্বভাবটা রাখুন, এবং নিজের সোলকে নলেজ দিতে থাকুন, নিজের নলেজ গেইন করতে থাকুন, নলেজেবল পার্সনে আপনি পরিণত হন। ইউ নিড টু গো টু টেম্পল, আপনাদের স্যাটারডে এবং টিউসডে মন্দিরে যেতে বলা হচ্ছে। ওকে, সেখান থেকে আপনি একটা হাই ভাইব্রেশন নিয়ে আসুন এবং নিজের কাজে লেগে পড়ুন। স্টেবিলিটি, অ্যাবান্ডান্স, পিস, হারমোনি, আপনাদের দিকে অনেক ফাইন্যান্সিয়াল গ্রোথ আসছে, স্টেবিলিটি আসছে। একটা স্টেবল লাইফ আপনারা চেয়েছিলেন, সেই লাইফ আপনারা কিন্তু পেতে চলেছেন। আপনারা পিস অনুভব করছেন হয়তো এখন, যে পিসের আপনার অভাব ছিল লাইফে, মানসিক শান্তি, সেটা কিন্তু আপনারা এখন এনজয় করছেন, এবং আপনাদের লাইফে হারমোনি আসছে। আপনাদের সমস্ত ফাইন্যান্সিয়াল ব্লকেজ রিমুভ করে দেওয়া হয়েছে। ডিরেক্ট মেসেজেস ফ্রম গড, লিসেন কেয়ারফুলি এভরি ওয়ার্ডস। তো আপনাদের বলা হচ্ছে যে মেসেজগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি, যে কথাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি, সেটা কিন্তু প্রতিটা কথা আপনারা কেয়ারফুলি শুনবেন। আমার থ্রু ডিভাইন আপনাদের এই মেসেজগুলো দিয়ে হেল্প করছেন আপনাদের দৈনন্দিন জীবনে। ওকে, অ্যানসেস্টার্স, আপনাদের অ্যানসেস্টার্স আপনাকে অনেক অনেক ভালোবাসেন। অ্যানসেস্টার হিলিং করতে থাকুন এবং অ্যানসেস্টারকে গ্র্যাটিটিউড সেন্ড করতে থাকুন।
ইউ আর ব্লেসড, আপনি ব্লেসড। আপনার দিকে অনেক পজিটিভিটি আসছে, অনেক ব্লেসিংস আসছে, অনেক অপরচুনিটিস আসছে। তো আপনাকে পজিটিভ থাকতে হবে, নিজেকে বিশ্বাস করতে হবে, ওকে, নিজের ওপর ফোকাস করতে হবে, কারণ আপনি ব্লেসড। ডিভাইন আপনাকে অনেক অনেক ভালোবাসে। তো মানুষের থেকে কখনো ভালোবাসা আশা করবেন না। মানুষের সাথে যত আপনি আপনার সাকসেসকে শেয়ার করতে যাবেন, তত মানুষ আপনাদেরকে জেলাস এনার্জি সেন্ড করবে। তো সাকসেসগুলোকে ডিভাইনের সাথে শেয়ার করুন, ওকে, সাকসেসকে এনজয় করুন ডিভাইনের সাথে, তাহলে সেখানে কেউ আপনাকে জেলাস এনার্জি সেন্ড করবে না এবং আপনার গ্রোথ সাকসেসকে আপনি আরও বেশি করে অ্যাচিভ করবেন। এই হলো আজকের রিডিং। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন এবং যারা আমাকে সাপোর্ট করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এভাবেই সাপোর্ট করুন, এই চ্যানেলকে গ্রোথ হতে দিন, গ্রোথ হতে সাহায্য করুন এই চ্যানেলের। আপনাদের সাপোর্ট ছাড়া আমি এগোতে পারতাম না, এইভাবেই সাপোর্ট করতে থাকুন। আপনারাও একটা পজিটিভ লাইফ লিড করুন এবং এই রিডিংটাকে শেয়ার করুন, প্রচুর প্রচুর শেয়ার করুন, যাতে যারা নেগেটিভিটির মধ্যে পড়ে রয়েছে তারাও একটা পজিটিভ লাইফ পাবে, লাইফ পাক তারা, এবং আপনারও একটা পজিটিভ কর্মা ক্রিয়েট হোক, তাতে আপনারা অনেক ব্লেসিংসকে নিজের লাইফে অ্যাট্রাক্ট করতে পারবেন। তো প্রচুর প্রচুর শেয়ার করবেন রিডিংটাকে, ওকে, আপনার ফ্রেন্ডস, আপনার ফ্যামিলি, এদের সাথে শেয়ার করুন। পজিটিভ থাকুন, প্রচুর প্রচুর জল খান, সঠিক ডায়েট মেনটেন করুন এবং নিজের কেয়ার করুন, একে অপরকে হেল্প প্রোভাইড করতে থাকুন, ওকে। একে অপরকে হেল্প করলে আপনার আশেপাশে সবাই কিন্তু হাই ভাইব্রেশনে থাকবে, কারণ তারা পজিটিভ ওয়েতে কাজ করতে পারবে, সামনে এগোতে পারবে। তো ধীরে ধীরে সবাই একটা সাকসেসফুল লাইফকে লিড করতে পারবে যদি সবাই একে অপরকে হেল্প প্রোভাইড করতে থাকে। তো হেল্প প্রোভাইড করতে থাকুন, এভাবেই সামনে এগিয়ে যান, ওকে, পজিটিভ মাইন্ডসেট নিয়ে। অনেক অনেক ধন্যবাদ সবাইকে, অনেক অনেক ধন্যবাদ।